বলছে বলো গো আমার শ্বশুর আব্বা তবে শুনুন না আমার স্বামীকে কি আনতে যাবে আব্দুল মুত্তালিব বলছে গো ছোট বৌমা আমিনা মন খারাপ করো না আমার ছোট বেটা আব্দুল্লাহকে আনতে পাঠাবো আমার বড় বেটা হারিস যাবে কাল মুলকে সামে তোমার স্বামীকে বাড়িতে নিয়ে আসবে কোন চিন্তা করো না বেরাদার ছিলাম মাদার জামানিকরাও সকাল যখন হয়ে গেল আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিস তিনি বাবা ওট করে নিয়ে জানো টুক 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 করে আপনার চলতে লাগলো চলতে চলতে যখন বাবা মুলকে সামনে আপনার আব্দুল হারে ঢুকবে বাবা কিন্তু এক জায়গাতে বাবা মানুষের ভিড় দেখা যায় ওই জায়গাতে গিয়ে হারিসকে বলছো গো ভাইরা ওই জায়গাতে কি হয়েছে বলো না তখন বলছে একজন ছেলে মারা গেছে তার মাটি কাফন দাফন হলো বলে তাই নাকি বললো হাও বাবাজি মুসলমান ভাইরা আব্দুল হারিস বাবাজি যখন ওই মানুষের ভিড় যেখানে লেগেছিল বাবা ওই জায়গাতে যখন প্রবেশ করেছে রে বাবা প্রবেশ করার পরে জানো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানো দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে তিনাকে মাটি কাফন দাফন হয়ে গেল এদিকে হারিস বলছে বলে ভাই গো তোমরা কাকে মানুষ দিলাও সমস্ত মানুষ বলতেছে বলো গো তুমি কে বলে আমার বাড়ি হলো মক্কাতে আমি মুলকে সামে জায়গাতে আমার ছোট ভাই আব্দুল্লাহকে রেখে গেছিলাম সমস্ত মানুষ বলতেছে তোমার ছোট ভাই আব্দুল্লাহ জানো দুনিয়া থেকে বিদায় নিয়েছে যেমনই বাবা বিদায় নিয়েছে কত ভালো হারিস জানো বাবা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে ওগো রব্বুল আলামিন এখন ছোট বৌমা আমিনাকে আমরা কি করব আমরা কিভাবে তাকে আমরা বোঝাবো বেরাদার হারিস জানো চোখের পানি জরা জরা কান্না করতেছে বলে আল্লাহ গো আমি কেমন করে মুখ না আমিনার সামনে মুখ দেখাবো আমি তো সকালবেলা আমিনাকে বলে আসলাম তোমার স্বামীকে আনতে যাচ্ছে এখন তার স্বামী তো দুনিয়াতে বেঁচে নাই তাকে তো দাফন কাফন করে দিয়েছে আমি এই মুখ না কেমন করে আমিনার সামনে মুখ দেখাবো সবাই বাবা নিজের নিজের মাটি ডাটে দিও সবাই চলে গেল আর হারিস বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ভাইয়ের কবরে জানো টুকরো টুকরো কান্না করতেছে দুই চোখের পানি জানো কবরে আপনার ফেলতে আছে একটা বাচ্চা ছেলে রাখাল বাবাজি মুসলমান দৌড়াতে দৌড়াতে এসে বলতেছে বলো গো ভাই তুমি কবরের কাছে কান্না করছো কেন কে তুমি হও বলো তখন বলতেছে বলো গো রাখাল আমার এটা নিজের আপন ভাই ছিল গো আমার ছোট ভাই আব্দুল্লাহ ছিল গো আমি তাকে রেখে গেছিলাম আসার পরে জিন্দায় আর মুখ দেখতে পেলাম না জিন্দা মুখ দেখতে পেলাম না তার জন্য আমি কান্না করতেছি ওই বাচ্চা রাখাল ছেলেটা বলছে বলো গো ভাই তোমার কাছে একটা আবেদন করব বলে কি আবেদন বলে এই ছেলেটা যখন মারা যায় তোমার ছোট ভাই আব্দুল্লাহ যখন দুনিয়া থেকে মারা যায় আমাকে একটা আমানত দিয়ে গেছে বলে আমানতটাকে এই দেখেন আংটি ডালেন বাবা হাত থেকে বের করে একটা আংটি দিতেছে বলে ধরুন এই আংটিটা পৌঁছায় দিবা হযরতে মা আমিনার কাছে বাবা মুসলমান ভাইরা সূরা মানিকেরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন বাবা ওই আপনার আংটিটা জানো আপনার বড় ভাই হারিসের কাছে দেয়া হলো দেওয়ার পরে আংটিটাকে টুক 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 করে বাবা নিয়ে যাচ্ছে মক্কার দিকে রে বাবা আর এদিকে হযরতে মা আমিনা পথে থেকে জাল লাগো আজকে আমার স্বামী বাড়িতে আসবে কত আনন্দ কত বলতে এদিকে বেরাদার হযরতে হারিস তিনি জানো একের পর এক চলতেছে যখন বাবা মক্কাতে ঢুকে গেল হযরতে মা আমিনা জানো তিনার বড় ভাসুরের দিকে তাকালো বাবাজি হারিস জানো মা আমিনার মুখের দিকে একবার তাকালো আর মাথাটা জানো নিচু করে নিল নিচু যখনই বাবা করে নেওয়া হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে আল্লাহ গো ও গো আল্লাহ
আপনার কাছে একটা আবেদন করব। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন লাগো আমার ছোট বেটা আব্দুল্লাহকে দেখতে পাচ্ছি না কেন? এদিকে বেরাদার আব্দুল মুত্তালিব বলছো গো বড় বেটা হারিস শোনো গো, তোমাকে যে আমার ছোট বেটা আব্দুল্লাহকে আনতে পাঠালাম, আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? তখন বলতেছি বলে আব্বা গো আমি যখন মুলকে সামে গেলাম, মুলকে সামে যাওয়ার পরে আমি দেখতে পেলাম ছোট ভাই আব্দুল্লাহ বেঁচে নাই। আব্দুল মুত্তালিব চোখের পানি জড়া কান্না করতে লেগেছে। ওগো আমার বড় বেটা হারিস গো, যেই রকম হযরতে ইয়াকুব আলাইহিস সালামের 10 জন বেটা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলাইয়া দিয়েছিল, তোমরা কি সেই রকম কাজ করেছ নাকি? বাবা যে হারিসকে দেখে বলছে বলে আব্বা গো আপনি যে রকম আব্দুল্লাহকে ভালোবাসতেন আব্বা আমরাও সেই রকমই ভালোবাসতাম। এদিকে মা আমিনার কানে যখন পৌঁছে গেল সামিয়া দুনিয়াতে বেঁচে নাই, হযরতে মা আমিনা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। বাবা যে মুসলমান ভাইরা যার দুনিয়াতে স্বামী নাই রে বাবা সেই বুঝে কত কষ্ট, ঠিক না? সে কত কষ্ট পায়, স্বামী হারা কত বেদনা, স্বামী হারা কত কষ্ট। যাদের স্বামী হারিয়েছে তারাই বোঝে যে স্বামী হারা কত বেদনা। মা খালা সোনা মানিকেরা, তাই বলা হয়েছে স্বামীর সেবা করো, স্বামীকে মোহাব্বত করো। আর আপনাদেরকে বলি আপনারা বিবিদেরকে ভালোবাসেন, বিবিদেরকে মোহাব্বত করেন, বিবির উপর অত্যাচার করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত সব সময় থাকবে আল্লাহর ফেরেশতারা ওই বাড়িতে নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক না? আমি কালকে কিন্তু একটা কথা বলেছিলাম যে 3টা জায়গা কখনো ফাঁকা রাখেন, নাইলে শয়তান কিন্তু এমন ধোঁকাতে ফেলাবে সেদিন আপনি বুঝবেন। কোন কোন জায়গা শোনা রাজি আছেন? শুনতে রাজি আছেন? 1 নম্বর জায়গা হচ্ছে বলবো, কিন্তু বাবাজি আমার 2টা ভাই 200 টাকা করে হবে না? কোন ভাই নাই? 200 টাকা করে হবে না? আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো ইনাদেরকে জান্নাতি বানিয়ে দিবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2 জন ভাই হবে না 200 টাকা করে? জি মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে হবে না? সুবহানাল্লাহ। 2 ভাই হবে না 200 টাকা করে? হ্যাঁ গো, এত বড় জীবনী জালসার আয়োজন করেছেন, 2টা ভাই নাই 200 টাকা দিতে পারবেন না? অনেকে ভাবছেন দিব কি দিব না, দিব কি দিব না, দিব। আরে 200 টাকা থাকলে আমার অনেক কিছু করা হবে ভাই। এই জান্নাতি বাগানে দান করলে আল্লাহর আরশে জমা হয়ে থাকবে। আর এই খোদার ঘর মসজিদে দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ বরকত দিবে। এ দেখেন একজন দিয়েছে রেখে দাও, একটা দিয়েছে বাচ্চা ছেলে 200 টাকা, আরেকজন আমার চাচা দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাদের 3টা জায়গা ফাঁকা রাখবেন না। মারা আপনারা শুনবেন না, আমার 2টা বা 200 টাকা 100 টাকা দেন, তোমার হবে না? কোন মানায়? 3টা মা 100 টাকা দেন ইনশাআল্লাহ। বলবো আপনাদের ভালো জন্য বলছি যে 3টা জায়গা যদি ফাঁকা রাখেন তো শয়তান সব সময় ঝগড়া লাগা করে। এই 3টা জায়গা আমাদেরকে ভালো করে জানতে হবে। 3টা মহিলাদের কাছে 100 টাকা করে আমি দেখতে চাই। এদিকে যুবক ভাইরা 200 টাকা করে দিয়েছে, আমি আর এদিকে নিতে চাইছি না। এদিকে মায়েদের কাছে আমি নিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই কই বলতেছে দেখেন একজন মা দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে 200, আল্লাহ গো তিনার দান খানা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও চলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা
বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা তিনটা জায়গা ফাঁকা রাখিও না একটা হলো মসজিদে যখন নামাজ পড়তে যাবা তোমরা নামাজের কাতারে ফাঁকা রাখিও না এক নম্বর নাকি দ্বিতীয় নম্বর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা যখন জালসা শুনতে যাবে তোমরা যখন হাদিস কোরআনের বাণী শুনতে যাবে ওই হাদিস কোরআনের বাণী শুনতে গিয়ে তোমরা জায়গাগুলো ফাঁকা রাখিও না দুজনা দিয়েছে 100 করে আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান ভাইরা হে সোনা মানিকেরা ও ভাই জানেন দ্বিতীয় নম্বর জায়গা হলো যেখানে হাদিস কোরআনের বাণী হয় যেখানে জীবন জালসা হয় ওই জায়গাগুলো ফাঁকা রাখা যাবে না তাই বাবা যে মুসলমান তিন নম্বর হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমাতে যাবে তোমরা স্বামী স্ত্রীর ভিতরে তোমরা যখন বিছানায় ঘুমাতে যাবে ফাঁকা রাখিও না যত পারবে স্বামী স্ত্রী সাইডে সাইডে ঘুমাও সুবহানাল্লাহ জোর হয় না সুবহানাল্লাহ এখন গরমের সময়তে যদি কেউ সাইডে সাইডে ঠিক না কি গো গরমের সময় তো মা বোনেরা বাবাজি ভাত রান্না করবে কত কি রাগুনে পারে সারাদিন মান রাগুনে আপনার রান্না বান্না করে এখন বাবাজি সন্ধ্যাবেলা যে গোসল করে না করে আর স্বামী স্ত্রী যদি বিছানা একই বিছানা শুতে যায় আর যদি বিবির গায়ে বকরা বকরা গন্ধ করে তো ঝামেলা বাহার বাহার কমবে কি গো বাহার বানা কমবে বাহার বাবাজি কিছু কিছু মহিলাদেরকে দেখা যায় লিস্টি দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি বাড়াতে চান তো স্বামীর সম্মুখে ভালো করে সাজগুজ করে থাকো ওই পাড়ার বল্টু ঝলটু জন্য সাজিও না নাকি বলছেন গো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই মহিলারা স্বামীর জন্য যতক্ষণ সাজবে আর 1 ঘন্টা ধরে যদি সাজে 2 ঘন্টা ধরে যদি সাজে 3 ঘন্টা ধরে যদি সাজে ওই মহিলাদেরকে নফল ইবাদতের আল্লাহ নেকি দিবে সুবহানাল্লাহ আজ যদি মনে নিয়ত থাকে যে ওই পাড়ার মজবুর সুজবুরকে দেখাবো তাইলে হয়ে আছে বাবাজি মুসলমান যাই হোক তাই 3 নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমাতে যাবে বিছানা ফাঁকা রাখবে না যত পারবে স্বামী স্ত্রী ফাঁকা একবার সাটিয়ে ঘুমা মোহাব্বত বাড়বে না কি বলছে জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো মহিলাদের কেবল স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত তৈয়ার করার তৌফিক দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে লিখলো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তে কবি বলতেছে আরে মদিনাতে গেলে পরে সকল আশা পূর্ণ হবে আরে মদিনাতে গেলে পরে সকল আশা পূর্ণ হবে দিলে আছে নবীজির ভালোবাসা আইকে যাবি সোনার মদিনা গো আইকে যাবি সোনার মদিনা আইকে যাবি সোনার মদিনা গো আইকে যাবি সোনার মদিনা আরে নবী আমার জানেরি জান তাকে ভালোবাসলে পরে পাবো গো জান্নাত জোরে বলেন
নবী আমার জানেরি জান তাকে ভালোবাসলে পরে পাবো গো জান্নাত যারা নবীর আশিক হবে যারা নবীর প্রেমিক হবে যাবে সোনার মদিনা আইকে যাবি সোনার মদিনা গো আইকে যাবি সোনার মদিনা যারা নবীর নামে মুশারফ দিয়েছে বাপের নামে 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ মুশারফ দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে করেন না আল্লাহুম্মা আমিন বাবা দি মুসলমান ভাইরা হে সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই রে ভাই এদিকে মা আমিনা বলছে বলো গো আমার শ্বশুর আব্বা আবার স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল গো শ্বশুর আব্বা আপনার কাছে একটা আবেদন করি আমি যে স্বামী ছাড়া বাঁচব না হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরাও বেরাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি হযরতে আব্দুল্লাহ এবং হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি স্বামী স্ত্রী যদি ভালোবাসা মহব্বত করতে পারো আল্লাহ বলতেছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বলো গো আমার ছোট বৌমা আমিনা টেনশন করো না সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে গো সবাইকে পৃথিবী ছেড়ে একদিন কবরে যেতে হবে দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি গো আজকে আমি কালকে ওই বাবাজি সমস্ত মানুষদেরকে একের পর এক অন্ধকার কবরে যেতে হবে ও মা খালা যদি কবর থেকে বাঁচতে চান গো মা ও গো মা জননীর খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যান মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আব্বা বলতেছে বলো গো ছোট বৌমা আমিনা তোমার গর্ভেতে আখেরি জামানার নবী মুস্তাফা আছে সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ যখন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনার গর্ভে আমার নবী মুস্তাফা ছিলেন রে বাবা হযরত মা আমিনা পর্যন্ত বুঝতে পারতো না বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানিকেরা আর আমাদের ঘরের মায়েদের গর্ভে যদি বাচ্চা আসে বাবাজি বুঝতে পারে কি পারে না পারে না পারে যত দিন যাবে তত বোঝা যাবে এই মহিলার গর্ভে বাচ্চা আছে কিন্তু হযরতে মা আমিনার গর্ভে আমার নবী মুস্তাফা ছিল কিন্তু বেরাদার ইসলাম হযরতে মা আমিনা পর্যন্ত বুঝতো না যে আমার গর্ভে আখেরি জামানার নবী আছে কিন্তু কোন কোন মাসে হযরতে আদম আলাইহিস সালাম বলতো ও বিবি আমিনা তবে শোনো গো শোনো তুমি এমন একজন ভাগ্যবতী মহিলা তুমি একজন জান্নাতি মহিলা গো হযরতে মা আমিনা তোমার গর্ভেতে এমন একটা সুন্দর সন্তান আছে তিনি হবেন আখেরি জামানার নবী জোরে বলেন না সুবহানাল্লাহ কোন কোন মাসে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলতো হে আমিনা ও গো আমিনা তুমি এমন একজন ভাগ্যবতী মহিলা ও গো আমিনা তোমার গর্ভেতে আখেরি জামানার নবী আছে হযরত মা আমিনা খুশি হয়ে যেতেন জোরে বলেন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এইরকম ভাবে নিয়ে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এদিকে মা আমিনার গর্ভেতে আমার নবী মুস্তাফা আছে এদিকে আপনার দিন জারাত আছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম একদিন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার ইসলাম হাতে বালতি করে নিয়ে জানো আপনার চলতে লেগেছে চলতে 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 বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম কিছু ইহুদি নারীরা কিছু হিংসা করে নারীরা বলতেছে দেখো দেখো আমিনা পানি আনতে যাচ্ছে আমিনা পানি আনতে যাচ্ছে দেখো 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 আমরা তো ইনারাই পানি আনতে গেলাম
পানি আনতে গেলাম, আমরা তো পানি পেলাম না, আমরা পানি পেলাম না। তবে আমিনা যাবে ইন্দারাতে, যাওয়ার পরে যখন পাবে না পানি, ওই আমিনাও জানো অপমান হয়ে ঘুরে আসবে। কিন্তু বাবা যে মুসলমান ভাইরা, দুনিয়ার নারীরা হলো আলাদা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলেন আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, ওই ইহুদি নারীগুলো বলতেছে দেখো আমিনা পানি আনতে যাচ্ছে, মানা করব না। হযরতে মা আমিনা হাতে বালতি করে নিয়ে পানি আনতে যাবে, ইহুদি নারীরা বলছে যে হারে আমরা তো ইন্দারা পানি আনতে গেলাম তো পানি পেলাম না, আর আমিনা হাতে বালতি করে নিয়ে পানি আনতে যাচ্ছে, ও যা ঘুরে আসুক ও অপমান হবে। আমরা যেমন ইন্দারাতে যে পানি পাইনি ওইও ঘুরে আসে। তো মা আমিনা হাতে বালতি করে নিয়ে আসছে, তো ইহুদি নারীরা বলছে চল আমিনার সঙ্গে একটু মজা করে নি। কি মজা? আমিনা পানি আনতে যাচ্ছ ঠিক আছে, তবে পানি যদি পাও তো আমাদেরকে এক গ্লাস করে পানি দিও তুমি। মা আমিনা বলছে ঠিক আছে বোন, তোমাদেরকে পানি দেবো। জোরে বলে। এবার ইহুদি নারীগুলো বলছে যে আমিনা তুই পানি পাবি, আমরা তো ঘুরেছিলাম অপমান হয়ে পানি পেলাম না, আর তুই পানি লেছে দিবি কোথা থেকে? আরে মনে মনে কাহাচ্ছে সবাই মিলে। বিরাদর ইসলাম মাদান সামানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে বালতি নিয়ে বাবাজি ইন্দারা দিকে আবার চলতে লেগেছে। হযরতে মা আমিনার পায়েতে বাবাজি পাথর পড়েছে বাবা, ওই পাথরটা যেন আপনার মোমবাতির মতো গলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মা আমিনার পায়ের তলাতে যদি কাঁটা পড়তো, কাঁটা ওই কাঁটাটা যেন গোলাপ ফুল হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা হাতে বালতি করে নিয়ে আমার নবী মুস্তাফা তিনার মায়ের গর্ভেতে আছে, এদিকে বাবাজি আসমানের এক ঝাঁকা পাখি হযরতে মা আমিনার মাথার উপরে ছায়া করে নিয়ে যাচ্ছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা হাতে বালতিটা নিয়েছি, নেওয়ার পরে বিরাদর ইসলাম এদিকে আপনার পানি আনতে যাবে কে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো আমার জিবরিল আমিন যাও তাড়াতাড়ি করে যাও, ইন্দারার পানি আছে বহুত গভীরে, এবং মা আমিনা যদি মাথা ছাপড়ে দেখতে যায় হয়তো আমার দোস্ত কষ্ট পাইতে পারে, তার জন্য যাও গো জিবরিল ইন্দারার পানিটা জানো একটা পকার ঝাপটাতে উপরে পানিটা করে দাও, যেন মা আমিনার কষ্ট না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন বাবাজি মুসলমান 600 খানা ডানা বাবাজি একটা ডানাতে ঝাপটি মেরেছি, ইন্দারার পানি উপরে হয়ে গেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি এক বালতি পানি যখন আপনার ঢোকাইয়া নিল, আবার হরাম করে যেন পানি নিচে নেমে গেল। এদিকে বিরাদর ইসলাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাতে বালতি করে নিয়ে পানি চলে নিয়ে যাচ্ছে যে বাবা, ওই ইহুদি নারীগুলো বলছে দেখো দেখো আমিনাও পানি পাই নাই, আমিনাও পানি পাই নাই, ও অপমান হয়ে ঘুরে এসেছে। এবং মা আমিনা যখন ইহুদি নারীদের কাছে পৌঁছে গেল, ইহুদি নারীগুলো বলছে চলো একটু আমিনাকে মজাক করে নি, এবং সমস্ত ইহুদি নারীরা বলছে গো আমিনা আমাদেরকে এক গ্লাস করে পানি দাও। বালতি থেকে ঢাকনাটা নামিয়েছে, বলে বোন তোমরা জায়গা নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরা সমস্ত ইহুদি নারীগুলো আপনার জায়গা নিয়ে এসেছে। বাবাজি একটা না দুটো নয়, এক বালতি থেকে বাবা 12টা নারীকে এক গ্লাস করে পানি দিয়েছে। আচ্ছা বলুন না বাবা, একটা বালতির ভিতরে থেকে যদি 12 গ্লাস পানি দেয়, পানি কমবে না বাড়বে? কমবে না? কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় না বাবা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বালতি থেকে 12 জনকে পানি দিয়েছে 12 গ্লাস। আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের পানি কমে না। সুবহানাল্লাহ। কেন কমে না? আমার নবী মুস্তাফা আছে তিনার গর্ভেতে, জোরে বলেন
ঠিক না? আমার নবী তো রহমাতাল লিল আলামিন, আমার নবী তো গায়েবের সংবাদদাতা নবী। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, ইহুদি নারীগুলো বলছে কি ব্যাপার, আমরা তো ইন্দারাই পানি আনতে গেলাম, পানি পেলাম না, আর আমিনা গেল পানি ভরে নিয়ে চলে আসলো, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাম, এ সোনা মানিকেরা, সমস্ত ইহুদি নারীগুলো বলতে চকো আমিনা, আমিনা কি ব্যাপার, আমরা তো ইদারা পানি আনতে গেলাম, আমরা পানি দেখতে পেলাম না, আর তুমি যাওয়া মাত্রই পানি ভরলে আর নিয়ে চলে এসেছো, ব্যাপারটা কি একটু বলো না। হযরত আমিনা বলতে চগো বোনেরা, বোনেরাও, আমি তো ইদারা পানি আনতে গেলাম, আমি তো পানি উপরে দেখেছি, পানি তো উপরে দেখেছি, এবং ইহুদি নারীগুলো বাবাজি আপনার সবাই বালতি হাতে করে নিয়ে পানি আনতে যাচ্ছে, বাবাজি পানি নাই, পানি নিচে নেমে গেছে। তাইলে কেন বোঝা গেল হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুধু পানি পেয়েছে আমার নবী মুস্তাফার ওসিলায়।